আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। যারা কাটার ভয়ে ছোট মাছ খেতে চান না তাদের জন্য ছোট বাইলা বা বেলে মাছ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি। এখানে আমি হাফ কেজি পরিমাণ বেলে মাছ নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লবণ। এখন খুব ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। তেল গরম হলে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলো ভেজে নিচ্ছি। বাইলা মাছ খুবই নরম হয়, তাই ভাজতে বেশি সময় লাগবে না। এই তো দেখুন ভিউয়ার্স, মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একই ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 5টা রসুনের কোয়া, 2টা কাঁচামরিচ আর 4টা শুকনা মরিচ। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, মরিচের পরিমাণ আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। রসুন মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো থেকে কাটা বেছে নিচ্ছি। আমি সবগুলো মাছ থেকে কাটা বেছে নিয়েছি। এখন এরকম একটা চপার নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে ভেজে রাখা মরিচ আর রসুন তেল সহ দিয়ে দিচ্ছি। এখন একটু চপ করে নিচ্ছি। ভিউয়ার্স, এই কাজটা আপনারা পাটাতেও করে নিতে পারেন। এখন কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মিক্সড করে নিচ্ছি। ভিউয়ার্স, এই মেশানোর কাজটা পাটায় করতে হবে, না হলে চপারে করতে হবে। এখন মাছের মিক্সচার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/4 কাপ ধনিয়া পাতা কুচি। এখন ডলে ডলে ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, মাছ আমি লবণ দিয়ে ভেজেছি, তাই আর লবণ দিলাম না। চেক করে যদি লাগে তাহলে দিয়ে দিবেন। আর মাছের এই রেসিপির জন্য পেঁয়াজ আর ধনেপাতা বেশি দিলে খেতে খুবই মজাদার হয়। মাছের সাথে সব মাখানো হয়ে গেছে। এই তো দেখুন, হয়ে গেল খুব লোভনীয় একটা মাছের ভর্তা। এভাবে মাছের ভর্তা করলে সবাই খুবই পছন্দ করবে। আমি এভাবে ভর্তা 4 ভাগ করে একটা প্লেটে নিয়েছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে আমার কিচেন মাহিস কিচেনে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিউয়ার্স, প্লিজ আমার ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।